ঈদে মিলাদুন নবীর রোজা কয়টি রাখবো, কবে থেকে রাখবো এবং ঈদে মিলাদুন নবী উপলক্ষে কি আমল করব। হিজরি সনের ৩য়তম মাস রবিউল আউয়াল মাস। এ মাসেরই ১২ তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। রসুলের জন্মটাকে আরবিতে মিলাদুন নবীর জন্ম বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, এমন কিছু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে যা অন্যের জন্মের বেলায় তা সম্ভব নয়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সাথে সাথে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, শুকরিয়া আদায় করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, মা আমেনা বর্ণনা করেন, আমার কোনো ধরনের প্রসব বেদনা হয়নি। রসুলকে যখন তিনি গর্ভে ধারণ করেছেন, মা আমেনা বর্ণনা করেন, আমার কোনো ধরনের কষ্ট হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, মক্কা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। সেই পাথরের মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনীত হয়েছে। রসুলের জন্মের সময় এই যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, এই ঘটনাগুলোকেই মিলাদুন নবীর ঘটনা বলা হয়ে থাকে বা মিলাদুন নবীর আলোচনা বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি বিশ্ববাসীর জন্য বিশেষ একটি রহমত। পৃথিবীময় যখন অন্যায়, অনাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল, আল্লাহ তাআলা এই জাতিকে সঠিক পথ প্রদর্শন করার উদ্দেশ্যে বিশেষ একজন রাসূল প্রেরণ করলেন, রাসূল পাঠিয়ে দিলেন। সেটি আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়িন, রাহমাতুল লিল আলামিন, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য ইহকালীন সুখ শান্তি আরামায়েশ সফলতার পথ প্রদর্শন করেছেন, আখিরাতের চূড়ান্ত সফলতার পথ বাতলিয়ে দিয়েছেন। সেই মহামানবের জন্মের দিন আমরা কি আমল করব। অনেক মা বোনেরা রবিউল আউয়াল মাসে নফল রোজা রাখতে চান। রসুলের জন্ম উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে আপনি কয়টি রোজা রাখবেন, কবে থেকে রাখবেন এবং কি বারে রাখবেন, অনেকেই জানতে চেয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলাদ উপলক্ষে বা জন্ম উপলক্ষে প্রত্যেক সোমবারে সারা বছরই নফল রোজা রাখতেন। এটি রসুলের জন্মের বিশেষ একটি কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে, শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে রসুল এই আমল করেছেন। আমরা রসুলের জন্মের দিন 12 রবিউল আউয়ালের দিন চাইলে নফল রোজা রাখতে পারি। 2026 সালে রোজ বুধবার, আগস্ট মাসের 26 তারিখ 12 রবিউল আউয়াল বা ঈদে মিলাদুন নবী, এদিন আপনি একটি নফল রোজা রাখবেন। এছাড়া প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রয়েছে, সেটি আপনি রাখতে পারেন। সাপ্তাহিক নফল রোজা সোমবার, বৃহস্পতিবার, এই রোজাগুলো আপনি চাইলে রাখতে পারেন। তাহলে গুরুত্বপূর্ণ এই আমলটি আমরা করব। এর পাশাপাশি নবীর মিলাদ নিয়ে আলোচনা করব। 12 রবিউল আউয়ালের দিন অধিক পরিমাণে দুরূদের আমল করব, ইস্তিগফারের আমল করব। তওবা ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করব, তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে রসুলের জন্মবৃত্তান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার, বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।